আলাইকুম। আমি এখন অবস্থান করছি নদীর ধারে। তো আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে সিলেটের বন্যায় কিন্তু মারাত্মকভাবে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আজকে কথা বলবো যে সিলেটে কেন এত ঘন ঘন বন্যা হচ্ছে এবং হালকা কোনো বৃষ্টি হলেই কিন্তু বন্যার সম্মুখীন হচ্ছে মানুষজন। সেটি নিয়েই আজকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব যে কেন এত বন্যা। আপনারা দেখলে বুঝতে পারবেন। যদিও বৃষ্টির কারণে অল্প পরিমাণ হচ্ছে, বাকিটা কিন্তু যে মেঘালয় থেকে যে পানিগুলো আসতেছে ইন্ডিয়ার, সেখান থেকেও কিন্তু সেই কারণেও কিন্তু আমাদের এই বন্যার সম্মুখীন হতে হচ্ছে। সিলেটের ভাই বোনেরা কিন্তু অনেক কষ্টে দিন পার করছে। সেই কারণে তার ভিতরে আমাদের যে ভুলগুলো রয়েছে সেটি হলো যে আমাদের যে নদীগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সেই নদীগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি এখন যে রিজার্ভ সেটা কিন্তু করতে পারতেছে না। সেটার কারণ হলো যে আমরা যে নদীগুলো আছে সেই নদীগুলোর প্রাণ কিন্তু হারিয়ে যাচ্ছে, যেই কারণে নদীগুলো পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু রিজার্ভ করতে পারতেছে না। আমাদের যে নদীগুলো আছে সেগুলো কিন্তু যেই পানি আসে সেটা দিয়ে কিন্তু রিজার্ভ করতে পারে, কিন্তু না করার একটাই কারণ আমাদের যে নদী আছে সেই নদী কিন্তু ময়লা দিয়ে ভরাট করে ফেলতেছি আমরা, যেই কারণে নদীর যে প্রাণ আছে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। যেই কারণে আমাদের যে নদীগুলো আছে সেই পানি কিন্তু রিজার্ভ করতে পারতেছে না। এই কারণেই কিন্তু অল্প সংখ্যক বৃষ্টি এবং ডলের পানি আসলেই কিন্তু আমাদের বন্যার সম্মুখীন হতে হয়। তো আমাদের যেটা করতে হবে, অবশ্যই নদীগুলোকে ক্লিন রাখতে হবে এবং অকারণে ময়লা নদীতে পালানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে নদীর ধারে কী পরিমাণে ময়লা পালানো হয়েছে। এগুলো কিন্তু নদীর তলে গিয়ে নদী ভরাট হচ্ছে। সেই নদী কিন্তু কেউ খনন করতেছে না, কিংবা সরকারিভাবেও কিন্তু নদী খনন হচ্ছে না, সেটা কিন্তু নদী ভরাটই হচ্ছে। প্রতিদিন যদি ময়লা এভাবে ফালানো হয়, এদিকে দেখান, আইগান আরও আইগান, এদিকে এইভাবে যদি নদী সবসময় ভরাট হতেই থাকে এভাবে, তাহলে কিন্তু এই নদী ভরতে কিন্তু খুব একটা সময় নেবে না। যেই কারণেই কিন্তু আমাদের বন্যার সম্মুখীন হতে হচ্ছে।